নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একটা খুঁটি লইয়া করে শুধু বান্দ্রামি, ছাইরা দে ভণ্ডামি। এ সমস্ত ভাইদের সুযোগ আছে না, ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ আছে না নাই? শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমি কিন্তু প্রকৃত গোলাম হোসেন নই। খবর হলো খুলনা, আমি প্রবর রিপন আসছি আপনাদের মাঝে। আমরা টিম সোনার বাংলা সার্কাস, দেখা হচ্ছে খুলনায়। ট্রেনটির গন্তব্যস্থান মতিঝিল। দ্য ডেস্টিনেশন অফ দ্য ট্রেন ইজ মতিঝিল। পরবর্তী স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্য নেক্সট স্টেশন ইজ ঢাকা ইউনিভার্সিটি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান এমন একটি ভয়াবহ জ্ঞান, তবে আপনারা শুনে আসছেন 2017 সাল থেকে এমন রহস্যময় কণ্ঠ। চোখ রাখুন মায়াজালের নিউ কোনো এপিসোডে। বটা আমি তুই একটু মিষ্টি বাটেন, কারণ আজকে আমার মন ভালো নি বটা। আজকে আমাকে কেউ ডান দেয় না বটা, কারণ আজকে আমার মন ভালো নিটু। এই শিহাব মূলত এই সেক্টরে আসার মূল কারণটা কি? আসলে মূল কারণ কি, মানুষ জন্মগ্রহণ করার পর থেকে তো সবকিছু শিখে ওঠে না। তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমরা জানি যে মানুষের জীবনযাপনটা কেমন। দিন আনি দিন খাচ্ছি, টাকার অভাবে মানুষ এমনও আসছে যে তিনি পিঠের সাথে থেকে গেছে ঠকতে ঠকতে। এখন যে বাসায় সার্ফ এক্সেল দিয়ে নিজে জামা কাপড়টা ধুবে, সেটার এখন উপায় নেই। তো আমি, জীবনটা হচ্ছে একটা অভিজ্ঞতা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই যে মিমিক্রি করছেন, এ দিয়ে আপনার বর্তমানে আর্নিংটা কিরকম আসছে? বলে রাখি, বাংলাদেশে এমন কোনো মিমিক্রি নিয়ে প্ল্যাটফর্ম নেই বর্তমানে। বাট আমি ভয়েস আর্টিস্ট, যেহেতু ভয়েস নিয়ে কাজ করছি বর্তমানে, কয়েকটা নিজেরও পেজ আছে, ফ্যান্টাস্টিক বাংলা কাজ করতেছি। পাশাপাশি কয়েকটা সংবাদের নামগুলো বলছি না, তো কয়েকটা সংবাদে ভয়েস দিয়ে আসছি। আচ্ছা, এই সেক্টরে আসার পরে যে সারাটা পাচ্ছেন, বিভিন্ন মিডিয়া আপনাকে নিয়ে নিউজ করছে, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই ধরনের মিডিয়া আপনাকে নিউজ করছে, কে এই শিহাব? আপনার প্রথমত আমি সাধারণ মানুষ, আর দ্বিতীয়ত আমি ঢাকা যাত্রাবাড়ি। আপনারা যাত্রাবাড়ি নামটি শুনে থাকবেন, যে কোনো আন্দোলন বলেন, যে কোনো হচ্ছে যাত্রাবাড়ি হচ্ছে মূল টার্নিং পয়েন্ট। তো আমার ছোটোবেলা থেকে পড়াশোনা হচ্ছে কুতুবখালী উচ্চ বিদ্যালয়, আমার বাড়ির পাশে। তো আমি বর্তমানে একাদশ শ্রেণীতে পড়তেছি, প্রথম বর্ষ, ধনিয়া কলেজে, মানবিক শাখায়। তো ছোটোবেলা থেকে আসলে মানুষ আমাকে অবহেলা করতো, তো নিজ এলাকায়। তো আমি আবার মিমিক্রি করতে পারতাম, এটা এখন হয়তো অনেকে দেখবে। তো অনেকেই ভাববে যে এই ছেলেটাকে আমরা দেখেছি। আসলে আগে যে শিহাব ছিল, ফারহান খান শিহাব, সেই শিহাব এখন নাই। তো আগে মানুষের কাছে ছিলাম অবহেলিত, বর্তমানে একটু জনপ্রিয়তা। মিমিক্রি আমি দীর্ঘদিন ধরে করতেছি, প্রায় 2 বছরের চেষ্টায় 25টিরও বেশি মিমিক্রি নিয়ে কাজ করতেছি। আমি আমাদের মিজানুর রহমান আজহারি, তারপর ওবায়দুল কাদের, তারপর ইউটিউব কন্টেন্ট মায়াজাল, কাইসা, চিটাগাং টিভি, তারপরে আপনার আছে জায়েদ খান, তারপর আছে আমাদের যে সিঙ্গার ইমরান মাহমুদুল, ইমরান ভাইয়ের গান, তারপর সোনার বাংলা সার্কাসের যে ভোকারিস্ট, আরও অনেকগুলো আছে আমি বিক্রি করছি। এই জন্য আল্লাহ বললেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর সিজদা করে। সিজদা করে না কারা? পৃথিবীর সকল কিছু আল্লাহর সিজদা করে। অস্ট্রেলিয়া একটা জঙ্গল আছে, জঙ্গলের নাম সিন্নি। সেই সিন্নিতে এমন একটা গাছ, টু দ্য ডাইরেকশন কেবলা, এমনভাবে তিনি সিজদা করে আছেন যে আল্লাহর দিকে তার কাছে বলছেন ফিলিস্তিনিদের জন্য, যুবক ভাইরা, এখনই সময় নিজের কেরিয়ারকে তৈরি করার। দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, পৃথিবী ফুলসজ্জা নয়। পৃথিবী এই কোলাহল ব্যস্ততা থাকবো না আমরা। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা আসি অন্ধদেয়ালে গানটি নিয়ে। এই অন্ধদেয়ালে গানটি আমি যখন রিলিকটি লিখি, তো যেই প্রজন্ম এই গানটিকে উদযাপন করে, তাদের ঠিক 2004 সালেই জন্ম। দেয়ালের ছায়াই দেখো বাড়ছে দেয়াল একা, নিজের দেহ রেখে ছায়াতেই লেপ্টে থাকা, সূর্যের ব্যারাম দেখে বারে মানুষের মাথা ব্যথা। ট্রেনটির গন্তব্যস্থান মতিঝিল। দ্য ডেস্টিনেশন অফ দ্য ট্রেন ইজ মতিঝিল। পরবর্তী স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্য নেক্সট স্টেশন ইজ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়।
দরজাগুলো বাম দিক থেকে খুলবে। ঢাকা ইউনিভার্সিটি, দ্য ডোরস উইল ওপেন ফ্রম দ্য লেফট। অনুগ্রহ করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য ডোর। ঢাকা মেট্রোর সাথে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ট্রাভেলিং উইথ ঢাকা মেট্রো। তবে মনে আছে কি সেই 17 সালের ঘটনাগুলো? হ্যাঁ বন্ধুরা, ইতিহাস কি বলে, আর বাংলাদেশি বা ইতিহাস ভৌগোলিক অবস্থান কেমন? তবে আপনাদেরকে জানাচ্ছি মায়াজালের স্বাগতম। তবে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা এবং আমরা কৃতজ্ঞ। দিনটি ছিল 2017 সাল, যখন আমরা পা দিই এবং রহস্যময় কণ্ঠের আড়ালে লুকিয়ে থাকা কিছু তথ্য, বিশ্বের অজানা তথ্য নিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। তবে বর্তমান বিশ্বে ইসরায়েল আর ফিলিস্তিনের এমন ঘটনা দেখে আমরা খুবই মর্মাহত। তবে এটি কোনো বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় তারা কি করছেন, বা পুরো মুসলিম বিশ্বই কেন এত চুপ? ভাইরে, আপনারা যারা ফেসবুকে এমন মোটা মোটা কণ্ঠের স্বরগুলো শুনে থাকেন, এদিকে আমার বন্ধু কেরামত কইল ভাই, এই সুন্দর সুন্দর নায়িকা, কিউট কিউট আপা, এদের নেতারা নাকি বিদেশে। এদিকে আমার বন্ধু কেরামতের একমাত্র ছেলে আবুলের পুত বাবুল কইতেছে ভাই, এটা হচ্ছে মনে হইতেছে বাংলাদেশ। আসলে কি বাংলাদেশ? শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমি কিন্তু প্রকৃত গোলাম হোসেন নই। এ বেড়া, এই শিমুল, এই শেফালি কই গেছে রান্না করতে? ও রান্নার আটটা মুই একটু দেখবো, এক্সেল সুন্দর। ও রান্নার আটটায় দাদু আছে এক্সেল সুন্দর। মগো দাদু তো বলছে তাহারে নাকি কি বিয়ে করে লাবে। মুই শেফালিরে বলে দিছি তুমি কাম করতে থাও, তোমার রান্নারটা সময় এলে মুই একটু দেখবো। ওই হবু, তোরে কিন্তু বইলে দিতেছি। এ দাদু, আপনি সিলাইতে আছেন কা? মুই তো বলছি যে শেফালি তো আপনারে ভাই পছন্দ করতে আছে। ইয়ারে বাবু রে, হাবু ভাই, আপনি কি শেফালিরে বলেন না? কোনো কথা নেই। শেফালি যে আপনার টেঁ এসে মারি দিল, এতে আবার শেফালির হাতটা দেখবেন নি কেন? এ আবার এই কাবিলা, তুমি আপনি বলতে আছো কা? ওই কাবিলা, এই হাবু কিন্তু মাথাটা তো নষ্ট হয়ে গেছে, ওরে কিন্তু অনেক বিন্দায় দিমু। ভাইয়া দেখছি নি ভাইয়া, আমি শিমুল দেখতে হাবু বাইরে মারবো, আমি কিছু কই না, ভুলি গেছি। আরে বাসাত নি মারছে, ভুলি গেছি। নামাজ পড়তে গেছি, গুলিস্তান তো জুতা চুরি করে মারি দিছে, ভুলি গেছি। ও না কাবিলা ভাই, আনে যদি মারে আমি কিন্তু এতে মারি দিমু, হোস মারি দিমু। বাউরে শিমুল থাম, এত পাগল হইস না, ঠিক আছে? এটা ঢাকা শহর, এটা নোয়াখালী না। তুই যে এলাকার ছোট ভাই, আমি এলাকার বড় ভাই, ঠিক আছে? থাম, এত পোস্ট মাইল লইতো না। কিরে চাইরসুসকে ডান্সার শালম তো আয়া পড়ছে বি নিউজে, বুঝোস না ব্যাপারটা? এলা দেখবি কাপাই দিমু, মিডিয়া জগৎ যা আছে কাপাই দিমু। কিরে কাবিলা, তুই তো কথাই কইতে পারস, তুই এবার কাপাবি কেন? এ বাছু ভাই থাকতে তো বি নিউজ কাপাই দিমু, বুঝিস নাই? কয়ারে হইছে মিয়ার মাইরা লয়া যায়, আপনারা লয়া আহেন। ডান্সার শালম কারোর কাছে বেল নাই, খালি চোখ রাখেন বি নিউজে। আমরা আইতেছি আগামীতে, ব্যাচেলার পয়েন্ট তো আইতেছে, ফিমেলও আইতেছে। স্মৃতির মাঝে ডুব সাঁতারে বুকের ভেতর উঠছে কেঁপে, জলের রাশিতে মনের সাগর থেমে থেমে উঠছে কেঁপে। বলো কিভাবে রব এভাবে, আমায় গুছাবে কে দুহাতে? ও ফিরে আসো না, আর তো পারি না, বাঁচি চলো না আবার একসাথে। আর বর্তমানে ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যেন আমি, প্রথমত আমাদের সকলের ইচ্ছে থাকে একটা সরকারি চাকরি, যেহেতু সোনার হোর্ডিং এক কথায়। তো সরকারি চাকরি চেষ্টা করছি যে ডিফেন্সে, প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, তো এগুলোতে একটা চেষ্টা করব। আসলে মানুষকে দুই দিকে দেখতে হবে, যে আমার দক্ষতা কি, প্রতিভা কি। আর প্রত্যেক মানুষের আড়ালে লুকিয়ে থাকে তিনটা জিনিস: টাকা পয়সা, প্রতিভা, আর প্রিয় মানুষ, ভালোবাসা। তো আপনাকে যে কোনো একটা নিয়ে আগাতে হবে। হয় যদি প্রিয় মানুষকে রাখতে চান, প্রতিভাকে হারাতে হবে। সরকারি চাকরি পেতে হলে প্রিয় মানুষকে হারাতে হবে, যে কোনো একটা। আবার প্রিয় মানুষকে পাইলেন কিন্তু সরকারি চাকরিটা পাবেন না। তো সেই ক্ষেত্রে এই সেক্টরটাতে আমি চাচ্ছিলাম যেন RJ FM রেডিও আছে, সাংবাদিকতা পেশা আছে, তাছাড়া ভয়েস আর্টিস্ট হিসেবে যেহেতু আমি বর্তমান কাজ করছি, তাছাড়া আমার চেষ্টা আছে যেন চলচ্চিত্রে বা নাটক জগতে ঢোকার ইচ্ছা আছে আগামীতে। তো যারাই মিমিক্রি করছো, যারাই দেখছেন, আসলে প্রত্যেকটা মানুষের কমেন্ট আমাদের জন্য একটা করে পরামর্শ। আসলে আপনি ভালো কমেন্ট করেন, খারাপ কমেন্ট করেন,
প্রত্যেকটা মানুষের জীবনে বদলানোর জন্য একটা কমেন্ট যথেষ্ট। জীবনে মোড় আসতে পারবে। মানুষ হয়তো কি আমার মতে জীবনটা অন্যের সাথে প্রতিযোগিতা না করে এই জীবনটা নিজেকে সাথে প্রতিযোগিতা করতে হবে। এখন যোগ্যতাবান ব্যক্তির সাথে যদি আমি হিংসা দিয়ে লড়ি, অহংকার করি, সেটা হবে না। এখন আমি 25টা ভয়েস পারি, সেজন্য অন্য মানুষ পারবে না এমনটা না। বাট চেষ্টা করতে হবে। আমার দীর্ঘ 2 বছরের সাধনায় আজ আপনাদের সামনে টেলিভিশন বা বিভিন্ন মিডিয়া জগতে। তো আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে যে পড়াশোনা করতে থাকবেন, পড়াশোনার পাশাপাশি আপনি কীভাবে প্রতিভাবান, আপনার পিছনে কী কী আছে বা আপনি কী জিনিসটা করতে পারেন। উন্নত বিশ্বে দেখেন যে যারা আপনার ছোটোবেলা থেকে দেখা যাচ্ছে বল নিয়ে খেলছে তারা ক্রিকেটার হচ্ছে। যারা আপনারা দেখবেন যে মেকানিক জিনিসপত্রগুলো আগ্রহ বেশি, তারা মেকানিক্যাল জব করতেছে। কেউ আছে পড়াশোনা করতেছে, তো সে পড়াশোনায়। আসলে বিদেশটা এরকম যে যোগ্যতাবান ব্যক্তিকে চেষ্টা করে যেন একটা প্ল্যাটফর্ম ধরিয়ে দেওয়ার। আর বাংলাদেশে তো মিমিক্রি আর্টিস্টদের জন্য কোনো প্ল্যাটফর্ম নাই, সেহেতু মানে এটা একটা হতাশাভুক্ত হচ্ছি আমি।